হোয়াট ইজ মাস কমিউনিকেশন, গণযোগাযোগ কি? এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আইডিয়াল কমার্স কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে আমাদেরকে মাস কমিউনিকেশন এই শব্দটি বুঝতে হবে। মাস শব্দের অর্থ কিন্তু গণ, কমিউনিকেশন মানে যোগাযোগ। তাহলে মাস কমিউনিকেশন অর্থ দাঁড়ায় গণযোগাযোগ। এখন যখন গণযোগাযোগ কথাটি আসে তখন কিন্তু একটা সামষ্টিক বিষয় আসে, অর্থাৎ একটা বিশাল অডিয়েন্সকে বা সমষ্টিগত ভিন্ন ভিন্ন মানুষকে কোনো একটি তথ্য বুঝিয়ে দেয়া বা কোনো একটি তথ্য দেয়াকেই কিন্তু আমরা বলবো যে মাস কমিউনিকেশন। বিষয়টি এরকম যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হতে পারে, ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, অনেক শ্রোতা থাকবে, অর্থাৎ এখানে অডিয়েন্স হবে অনেকে হেটেরোজেনাস, অর্থাৎ ভিন্ন ভিন্ন রকমের অডিয়েন্স থাকবে। তখন জমায়েত যেটাকে আমরা বলি বা সমষ্টি যেটাকে বলি, সমাবেশ যেটাকে বলি, সেখানে কোনো একটি তথ্যের আদান প্রদান যে প্রক্রিয়ায় হবে সেটিকেই কিন্তু বা যে বিষয়টি আসবে এটাই কিন্তু মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ। এখন গণযোগাযোগের যে প্রক্রিয়া আছে, তারপরে মূলত আমরা এখন যেটা জানবো সেটি হচ্ছে গণযোগাযোগের সংজ্ঞা বিষয়গুলো, যে গণযোগাযোগ কাকে বলবো, মাস কমিউনিকেশন কি জিনিস। এখন মাস এবং কমিউনিকেশন দুইটা শব্দের কথা বলছিলাম, যে একটি হচ্ছে মাস এবং অপরটি কমিউনিকেশন। এই মাস শব্দের অর্থ সমষ্টি বোঝায়, এটাকে এ হোল অর্থাৎ সমষ্টিগতভাবে মেবি নিচে আছে এ হোল। আর কমিউনিকেশন মানে তো আমরা জানি যে যোগাযোগ। এখন এই মাসের আরো কয়েকটা অর্থ হতে পারে। ইন এগ্রিগেট, এই ইন এগ্রিগেট শব্দের অর্থও কিন্তু সমষ্টিই বোঝায়, অর্থাৎ কোনো স্থানে অনেক সংখ্যক জনগণের গ্যাদারিংকে বা অনেক কিছুর গ্যাদারিংকে আমরা কিন্তু বলতে পারি যে এগ্রিগেট। এগ্রিগেট শব্দের অর্থ সমষ্টি। তাহলে আমরা কমিউনিকেশন বলছে মাস কমিউনিকেশন ইজ দ্য কম্বিনেশন অফ টু ওয়ার্ডস। দুইটা শব্দ আমরা দেখেছি, দুইটা শব্দের সমাবেশ এখানে আছে, একটি মাস এবং অপরটি কমিউনিকেশন। অ্যাকর্ডিং টু ডিকশনারি দি ওয়ার্ড মাস মিনস এ হোল, এই যে এখানে আছে এ হোল শব্দের অর্থ সমগ্র, অর ইন এগ্রিগেট অথবা সমষ্টি। ইন সেভারেল অন দ্য আদার হ্যান্ড কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ, আরেকটি যে শব্দ আছে কমিউনিকেশন, সেটি সম্পর্কে আমাদের জানাশোনা আছে যে কমিউনিকেশন মানে কনভে টু মেসেজ ওয়ান টু ওয়ান পার্সন অথবা ওয়ান টু আনাদার পার্সন, একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে তথ্যের যে ট্রান্সমিটিং বা তথ্যের আদান প্রদান বা কনভেইং মেসেজ, এটি কিন্তু কমিউনিকেশন ছিল। তো এটির সংজ্ঞা এখানে দেওয়া আছে। অন দ্য আদার হ্যান্ড কমিউনিকেশন ইজ দ্য প্রসেস, যোগাযোগ একটি প্রক্রিয়া, অফ ট্রান্সমিটিং ইনফরমেশন মেসেজ ফ্রম সেন্ডার টু রিসিভার উইথ দ্য ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার, এমনভাবে তথ্যের আদান প্রদান যাতে রিসিভার কর্তৃক বা গ্রাহক কর্তৃক যে পাচ্ছে তথ্যটি সে যাতে এটি বুঝতে পারে। বোঝার মতো করে পাঠাইলেই কিন্তু আমরা দেখেছিলাম কমিউনিকেশন হবে। কমিউনিকেশন হওয়ার জন্য অবশ্যই রিসিভারকে সেটি বুঝতে হবে। সো দ্য টার্ম মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস, সুতরাং মাস কমিউনিকেশন বা গণযোগাযোগ একটি প্রক্রিয়া, থ্রু হুইচ যেটার মাধ্যমে মেসেজ ইজ ওয়াইডলি সার্কুলেটেড, যেটি বিস্তৃতভাবে প্রচার করা হয়। সার্কুলেটেড শব্দের অর্থ কিন্তু প্রচার করা। অ্যামং দ্য পার্সনস হু আর ফার অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স, যারা উৎস থেকে দূরে আছে, যে তথ্য থেকে দূরে থাকতে পারে, সেখানে বিশাল একটি জনসমষ্টিকে এই তথ্যগুলা প্রচার করাই কিন্তু মাস কমিউনিকেশন। ফর মাস কমিউনিকেশন a large number of audience, some intermediary channels and vast boundaries of space are required through which a message can be sent to the destination। কি বলা হচ্ছে দেখেন, for mass communication a large number of audience, some intermediary channels and vast boundaries of space are required। আপনার কি কি প্রয়োজন পড়বে একটি মাস কমিউনিকেশনের জন্য? আপনার বিশাল বড় একটি অডিয়েন্স প্রয়োজন পড়বে, তারপরে মিডিয়া প্রয়োজন পড়বে, স্থানের প্রয়োজন পড়বে, থ্রু হুইচ এ মেসেজ ক্যান বি সেন্ট টু দ্য ডেস্টিনেশন, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই বার্তাগুলো পাঠাতে পারবেন। এ ফিউ ডেফিনেশন অফ মাস কমিউনিকেশন হ্যাভ বিন কোটেড অ্যাজ আন্ডার, নিচে কিছু মাস কমিউনিকেশনের সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখেন, এমেরি, অ্যাকর্ডিং টু এগি আর্ট অ্যান্ড এমেরি, মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ সেন্ডিং এ মেসেজ আই বট অ্যান্ড attitude through some media a large number of heterogeneous audience। বলছে মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ সেন্ডিং এ মেসেজ। মাস কমিউনিকেশন একটি যোগাযোগের প্রক্রিয়া। আমি কি করলাম, আই বট অ্যান্ড অ্যাটিটিউড থ্রু সাম মিডিয়া টু এ লার্জ নাম্বার অফ হেটেরোজেনাস অডিয়েন্স, একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীর, আমি কোনো একটা মিডিয়ার মাধ্যমে একটি বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মনোভাব, অর্থাৎ মনোজগতে প্রবেশ করা। এটাকে যদি আমরা মানে ভিন্নভাবে বলার চেষ্টা করি, যে আমি কি করলাম, কোনো একটি মিডিয়ার মাধ্যমে বিশাল একটি জনগোষ্ঠীর
মনোভাবের মধ্যে, অর্থাৎ তাদের মনে একটি জায়গা করে নেয় আর কি, বা তাদের মনোভাব তৈরি করা। এই যে আই বট অ্যান্ড অ্যাটিটিউড থ্রো সাম মিডিয়া টু এ লার্জ নাম্বার অফ হেটারোজেনাস অডিয়েন্স, বিশাল একটি ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আমি যে তথ্যটি বা বার্তাটি পৌঁছে দিতে চাই, আমি কিন্তু তাদের মনোভাবটি আসলে অনেকটা কিনে নেবার মতো, ঠিক কিনে নেবা না, কিন্তু তাদের মনের মধ্যে প্রবেশ করা, এটি কিন্তু একটি মাস কমিউনিকেশন। বিশাল একটি জনগোষ্ঠীর মধ্যে প্রবেশ করা, অর্থাৎ নিজের যে চিন্তাটি বা নিজের যে বার্তাটি, এটি একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেয়া, এটি কিন্তু এক ধরনের মাস কমিউনিকেশন। এরপরে দেখেন ডিএস মেহতা, মাস কমিউনিকেশন ইজ কনসার্নড উইথ ট্রান্সমিটিং ইনফরমেশন, থটস, অপিনিয়ন্স অ্যান্ড এন্টারটেইনমেন্টস ইটিসি। মাস কমিউনিকেশন কি বলছে? কনসার্নড উইথ ট্রান্সমিটিং ইনফরমেশন, এটা মাস কমিউনিকেশন একটা তথ্যের আদান প্রদান, থটস চিন্তা চেতনা, অপিনিয়ন্স মানে মতবাদ, আর এন্টারটেইনমেন্টস এবং এটা হতে পারে বিনোদন, অ্যাট এ টাইম অ্যাট এ লার্জ নাম্বার অফ অডিয়েন্স, একই সময়ে একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে, অফ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন বৈশিষ্ট্যের, বিভিন্ন ধর্মের মানুষের কাছে একই সময়ে বিশাল একটা জনগোষ্ঠীর মধ্যে নিজের যে তথ্যগুলো আছে, মত আছে এবং চিন্তা ভাবনা আছে, এটি আদান প্রদান করলেই তখন আমরা এটাকে বলছি কি মাস কমিউনিকেশন। Molo says mass communication is a process through which an individual, organization and government communicates with general people। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস, গণযোগাযোগ একটি প্রক্রিয়া, থ্রু হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল, যার মাধ্যমে একজন ব্যক্তি, অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান, অ্যান্ড গভর্নমেন্ট কমিউনিকেটস উইথ দ্য জেনারেল পিপল, অর্থাৎ সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষ বলতে কিন্তু একজনকে বোঝানো হচ্ছে না, একটা প্রতিষ্ঠান বিশাল একটি জনগোষ্ঠীর সাথে যোগাযোগ করতে পারে, সরকার তার রাষ্ট্রের জনসমষ্টির সাথে বা জনগণের সাথে কথা বলতে পারে। এই যে মাস কমিউনিকেশন দ্বারা আমরা তাহলে বুঝবো যে একজন ব্যক্তি চাইলে বিশাল একটি জনগোষ্ঠীর সাথে কথা বলে বা কথা বলতে পারে, তখনই কিন্তু এটি হয়ে যায় মাস কমিউনিকেশন। মলর সংজ্ঞাটা এরকমই। কনক্লুশনে আমরা যদি দেখি যে অন দ্য বেসিস অফ অ্যাবভ ডিসকাশন, এই আলোচনার ভিত্তিতে উই মে সে দ্যাট, আমরা বলতে পারি মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস, গণযোগাযোগ একটি প্রক্রিয়া, ইন হুইচ প্রফেশনাল কমিউনিটিস ডিজাইন অ্যান্ড ইউজ ইন্টারমিডিয়ারি চ্যানেল, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার। অর্থাৎ অন দ্য বেসিস অফ অ্যাবভ ডিসকাশন, এই আলোচনার প্রেক্ষিতে উই মে সে দ্যাট, আমরা বলতে পারি মাস কমিউনিকেশন ইজ এ প্রসেস, গণযোগাযোগ একটি প্রক্রিয়া, ইন হুইচ, যেটার মাধ্যমে প্রফেশনাল কমিউনিকেটরস, পেশাদার যে যোগাযোগকারীরা আছে, ডিজাইন অ্যান্ড ইউজ ইন্টারমিডিয়ারি চ্যানেল, তারা পরিকল্পনা করে এবং বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, টু ডিসেমিনেট অর্থাৎ প্রচার করার জন্য, মেসেজ কুইকলি, ডিসেমিনেট শব্দের অর্থ প্রচার করা, মেসেজ কুইকলি, অ্যাট এ টাইম টু এ লার্জ নাম্বার অফ হেটারোজেনাস বাট ওয়াইড স্প্রেড অ্যান্ড ফেয়ারলি আনডিফারেন্সিয়েটেড অডিয়েন্সেস সেপারেটেড ফ্রম এ সোর্স বাই এ গ্রেট ডিস্টেন্স। অর্থাৎ অনেক দূরে আছে বা সোর্স থেকে, উৎস থেকে দূরে আছে, এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে তথ্যটি দিতে পারাটা, এটিই মূলত গণযোগাযোগ। আশা করা যায় যে গণযোগাযোগ যে বিষয়টি আছে এটি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে জানাবেন। এই পর্বে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, পরের পর্বে আমন্ত্রণ রইল।